22 লাখ সরকারি চাকরিজীবীর ভাগ্য বদলাচ্ছে, কত টাকা বাড়বে বেতন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বচর চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ 11 বছর পর বড় ধরনের সুখবর অপেক্ষা করছে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে যারা মাসের অর্ধেক সময়ই ঋণের বোঝা নিয়ে হিমশিম খাচ্ছেন, তাদের জন্য আসছে নবম পে স্কেল। কিন্তু কবে থেকে বাস্তবায়ন হবে, কত টাকা বাড়বে বেতন, আর সরকার কি সত্যিই সময় মতো এই পদক্ষেপ নিতে পারবে, তা আজ জানুন আমাদের এই প্রতিবেদনে। প্রিয় দর্শক, প্রথমে আসা যাক বর্তমান অবস্থা। সর্বশেষ অষ্টম পে স্কেল চালু হয়েছিল 2015 সালে। প্রিয় দর্শক, আপনারা জানেন সর্বশেষ অষ্টম পে স্কেলটা চালু হয়েছিল 2015 সালে। তারপর থেকে আজ পর্যন্ত আপনার 2015 সাল হওয়ার পরে বর্তমান সময় ধরলে 11 বছর পার হয়ে গেছে, কিন্তু নতুন বেতন কাঠামো চালু হয়নি। প্রিয় দর্শক, যদি সব কিছু ঠিকঠাক থাকে, আগামী 1 জুলাই থেকে শুরু হতে পারে এই বাস্তবায়ন প্রক্রিয়া। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী 1 জুলাই থেকে এটা বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হতে পারে। প্রিয় দর্শক, আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। এখন প্রশ্ন হচ্ছে, নতুন বেতন কাঠামো কেমন হবে? নতুন বেতন কাঠামো কেমন হবে? জানা গেছে 3টি বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করে পুনর্গঠিত কমিটি ধাপে ধাপে বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে। এটা কি ধাপে ধাপে করা হবে, এটার একটা প্রস্তাব দিয়েছে। তো প্রিয় দর্শক, প্রথম ধাপটা কি, এটা একটু দেখে আসা যাক। প্রিয় দর্শক, আগামী জুলাই থেকে কার্যকর হতে পারে মূল বেতন বৃদ্ধি। বলছে আগামী জুলাই থেকে কার্যকর হতে পারে মূল বেতন বৃদ্ধি, মানে মূল যেটা বেতন বেসিক সেটা বৃদ্ধি হতে পারে। পরবর্তী ধাপে যোগ করা হবে ভাতা। তার পরবর্তী যে ধাপ আছে সেটাই ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা যোগ করা হবে। মানে সরকার হয়তো পুরো বোঝা একসাথে না দিয়ে ধীরে ধীরে এই নিতে চাচ্ছে, যাতে একসাথে এই বোঝাটা না হয়, সেজন্য সরকার আস্তে আস্তে নিতে চাচ্ছে, যাতে আর্থিক চাপ সামলানো যায়। প্রিয় দর্শক, যাতে আর্থিক চাপ সামলানো যায় সেই জন্য সরকার ধাপে ধাপে এই কাজগুলো করতে চাচ্ছে। আপনি জানলে অবাক হবেন বাংলাদেশের পে স্কেল বাস্তবায়নের সময় কতটা বেড়ে গেছে। আপনি শুনলে অবাক হবেন যে পে স্কেলের যে বয়সসীমা কতটা বেড়ে গেছে। যাক প্রিয় দর্শক, একটু দেখে আসা যাক প্রথম পে স্কেল কত থেকে কত বছর লাগে। পঞ্চম থেকে ষষ্ঠ পে স্কেল আসতে লেগেছিল 8 বছর। পঞ্চম থেকে ষষ্ঠ পে স্কেল আসতে লেগেছিল 8 বছর, অর্থাৎ পঞ্চম থেকে ষষ্ঠ পে স্কেল আসতে 8 বছর লাগে। এবং ষষ্ঠ থেকে সপ্তম পে স্কেলে আসতে লাগছে 6 বছর, অর্থাৎ ষষ্ঠ থেকে সপ্তম পে স্কেলে আসতে লাগে 6 বছর। প্রিয় দর্শক, আর সপ্তম থেকে অষ্টম পে স্কেলে আসতে লাগে 8 বছর। প্রিয় দর্শক, আপনার সপ্তম থেকে অষ্টমে আসতে লাগে 8 বছর। প্রিয় দর্শক, এখন আর অষ্টম থেকে নবম পে স্কেলে আসতে লাগছে 11 বছর। তাহলে চিন্তা করতে পারেন যে 11 বছর আপনার এই পে স্কেল 11 বছর পরে আসছে। তো এখন প্রিয় দর্শক, আমরা জেনে আসি যে কার কত বেতন হতে পারে, হতে পারে আমরা এখন একটু আলোচনা করব। চতুর্থ শ্রেণীর কর্মচারী যাদের বর্তমান বেতন প্রায় 8,250 টাকা,
যাদের বেতন 8,250 টাকা, তাদের বেতন বাড়তে পারে 12 থেকে 14,000 টাকা। অর্থাৎ যাদের 8,200 টাকা বেতন, তাদের বেতন আপনার হচ্ছে 12 থেকে 14,000 টাকা বাড়তে পারে। মানে মাসে 4 থেকে 6,000 টাকা বাড়তি পেতে পারে আর কি। 4 থেকে 6,000 টাকা চতুর্থ শ্রেণীর কর্মকর্তারা বেসিকের সাথে যোগ হতে পারে। প্রিয় দর্শক, এখন অফিস সহায়ক ও নিম্ন গ্রেডের কর্মচারীদের, যারা অফিস সহায়ক আছে ও নিম্ন গ্রেডের কর্মচারী আছে, তাদের বেতন, তাদের বর্তমান বেতন হলো 9,000 থেকে 9,500 টাকা। 9,000 থেকে 9,500 টাকার মধ্যে তাদের আপনার বেতন। তো এখন হচ্ছে আপনার 9,000 থেকে 9,500 টাকা বেতন যাদের, তাদের আপনার 15,000 টাকা বাড়তে পারে। তাদের কি 15,000 টাকা বাড়তে পারে। আর যারা মধ্য গ্রেডের আছেন, তাদের মূল বেতনের সঙ্গে বাড়তি ভাতা যুক্ত হবে। অর্থাৎ যারা মধ্যম গ্রেডের আছেন, তাদের মূল বেতনের সঙ্গে বাড়তি ভাতা যুক্ত হবে, যা মাসে 5 থেকে 10,000 টাকা পর্যন্ত হতে পারে। প্রিয় দর্শক, যারা মধ্যম গ্রেডে আছেন, তাদের 5 থেকে 10,000 টাকা বাড়তে পারে। তাদের বলছে যে তাদের মূল বেতনের সঙ্গে বাড়তি ভাতা যুক্ত হবে। এটা হলো বাড়তি ভাতা হিসাবে 5 থেকে 10,000 টাকা পর্যন্ত হতে পারে। এখন প্রিয় দর্শক, যারা উচ্চ গ্রেডের কর্মচারী আছেন, তাদের জন্য বাড়তি সুবিধা হলো 10 থেকে 20,000 টাকা পর্যন্ত বাড়তে পারে। তাদের যারা উচ্চ গ্রেডের কর্মকর্তা, তাদের 10 থেকে 20,000 টাকা পর্যন্ত বেতন বাড়তে পারে। এখন প্রিয় দর্শক, মনে রাখবেন, এগুলো প্রাথমিক অনুমান, চূড়ান্ত ঘোষণা আসার পরেই পুরো চিত্র পরিষ্কার হবে। এই বলে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।